অভাবকে সঙ্গী করে জাতীয় মঞ্চে জোগায় বাংলার হয়ে জয় গড়িয়ার মেয়ে আকাঙ্ক্ষার। আজ বাংলার গর্ব, বাংলার এই সোনার মেয়ে আকাঙ্ক্ষা সাহা। দ্য কোবান্টোল্ড আজ শোনাবে গড়িয়ার মেয়ে আকাঙ্ক্ষার অবিশ্বাস্য সেই লড়াইয়ের গল্পটাই। 5 বছর বয়সে শুরু, আজ শতাধিক মঞ্চে সফলতার স্বাক্ষর। অর্থ ছিল না, যা ছিল তা শুধু অধ্যাবসায় আর নিরলস পরিশ্রম। সেই শক্তিতেই আজ রাজ্য তথা এদেশের গর্ব আকাঙ্ক্ষা। সাফল্যের গল্পগুলো সবসময় আলো ছড়ায়, কিন্তু সেই আলো সবচেয়ে উজ্জ্বল হয় তখন যখন তার পেছনে থাকে অন্ধকার ঘেরা একটা সংগ্রামী অতীত। গড়িয়ার মেয়ে আকাঙ্ক্ষা সাহা ঠিক তেমনই একটা নাম, যিনি প্রমাণ করেছেন যে তার অধ্যাবসায় থাকলে যে কোনো বাধাকেই পার করা যায়। 2004 সালে 28শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনার গড়িয়া অঞ্চলে এক সাধারণ পরিবারে জন্ম আকাঙ্ক্ষার। বাবা কাজল কুমার সাহা একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। মা চৈতালি সাহা পেশায় একজন ল্যাব টেকনোলজিস্ট। আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতোই অর্থাভাব ছিল নিত্যসঙ্গী, তবে তাদের স্বপ্ন ছিল মেয়েকে সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে বড় করে তোলা। মাত্র 5 বছর বয়সে আকাঙ্ক্ষাকে ভর্তি করা হয় একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্রে। শরীর ভালো রাখাই ছিল মূল উদ্দেশ্য। কে জানতো সেখানেই তার জীবনের মোড় ঘুরে যাবে। সৌরভ স্যার এবং স্নিগ্ধা ম্যামের অধীনে প্রথম হাতে খড়ি হয় যোগায়। ধীরে ধীরে শরীর চর্চার মাঝেই খুঁজে পেতে থাকে সে মানসিক প্রশান্তি। যোগাই হয়ে ওঠে তার ধ্যান, তার ধৈর্য, তার শক্তি। স্কুল জীবনে পড়তেন যাদবপুর বিদ্যাপীঠে। পড়াশোনার পাশাপাশি চালিয়ে গিয়েছেন কঠোর অনুশীলন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে নিতেই তৈরি করেছেন নিজের একটি জায়গা। জেলা, জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চ থেকে 30 থেকে 40টির বেশি মেডেল অর্জন করে এই রাজ্য তথা এই দেশকে গৌরব এনে দিয়েছেন। আর সম্প্রতি 7ই জুন ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের ট্রেডিশনাল যোগা গ্রুপে ফাইনাল খেলায় অংশ নিয়েছিলেন, যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 21 থেকে 25 মহিলা বিভাগে ট্রেডিশনাল যোগায় এবং সকলকে পেছনে ফেলে বাংলার হয়ে সোনা ছিনিয়ে এনেছেন। বর্তমানে তিনি চারুচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী। প্রশিক্ষণ নিচ্ছেন বিশিষ্ট প্রশিক্ষক প্রদীপ গুরুইয়ার কাছে। মাঝে মধ্যে আবার নিখুঁত করার জন্য পৌঁছে যান হাওড়া বাগনানের বিভিন্ন প্র্যাকটিস ক্যাম্পে এবং মিস্টার ইন্দ্ররূপ রয় চৌধুরী স্যার এবং UISF সংস্থার আরো অনেক কোচদের থেকে গাইডেন্সও পান। তবে সবটা এতটা সহজ ছিল না। একটা সময় পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপই হয়ে যায় যে প্রায় 4-5 বছর যোগা থেকে দূরে থাকতে হয় আকাঙ্ক্ষাকে। এমনকি অনেক সময় মঞ্চে দাঁড়ানোর খরচটাও জোগাতে পারেননি তারা। কিন্তু হার মানেননি, মনে ছিল একটাই কথা, আমি পারবো। এই অদম্য ইচ্ছে শক্তি তাকে আবারও টেনে আনে যোগার মঞ্চে। কঠোর পরিশ্রম শুরু করেন নতুন করে। সকাল হোক বা সন্ধে প্রতিটা মুহূর্ত তিনি উৎসর্গ করেন সাধনায়। আর ধীরে ধীরে পুনরো ছন্দে ফিরে পান নিজেকে। তার ঝুলিতে আজ শুধু ট্রফি নয়, রয়েছে সম্মান, স্বপ্ন আর অনুপ্রেরণার গল্প। যোগাকে তিনি দেখেন শুধুমাত্র একটি খেলা হিসেবেই নয়, বরং জীবনের দর্শন রূপে। তার মতে যোগা শুধু শরীরের নয়, মনেরও চর্চা। এই চর্চাই তাকে প্রতিকূলতার মাঝেও শক্ত করে রেখেছে। আজকের আকাঙ্ক্ষা শুধুই একজন যোগা পারফর্মার নন, তিনি নিজে একজন মডেল, যিনি দেখিয়েছেন কিভাবে অন্ধকার থেকে আলোয় আসতে হয়, আসা যায়। তার ইচ্ছে ভবিষ্যতে একজন আন্তর্জাতিক যোগা প্রশিক্ষক হওয়ার। শুধু নিজের জন্য নয়, গ্রামের আরো মেয়েদের অনুপ্রাণিত করতে চান তিনি। চান তারই মতন পিছিয়ে পড়া পরিবারের মেয়েরাও যেন একদিন মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে, আমি পেরেছি। আকাঙ্ক্ষা সাহার গল্প আমাদের শেখায় অভাব কখনোই বাধা নয়, যদি থাকে সাহস, সাধনা আর সীমাহীন বিশ্বাস। দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে আকাঙ্ক্ষার পরবর্তী জীবনের জন্য রইল অনেক শুভকামনা। দ্য কোবান্টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।